নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2025 সালের টপ 5 ফ্রি আন্ডাররেটেড এআই টুলসের কথা, যেগুলো তোমাদেরকে জানতেই হবে। তোমরা সবাই অনেক পপুলার এআই টুলস তো ইউজ করেই থাকো, চ্যাটজিপিটি, গ্রক, ডিপসিক বা ক্লড। এই টুলসগুলোর কথা যেগুলো আজকে আমরা বলতে চলেছি, সেগুলো প্রচণ্ডভাবে আন্ডাররেটেড এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এরা সবাই ফ্রি। এরা স্টুডেন্টদের জন্যই এদের ইউটিলিটিটা মেনলি কীরকম ধরনের কাজে হেল্প করতে পারে, যেমন ধরো ডেভেলপমেন্ট, পড়াশুনো রিলেটেড কাজ, প্লাস আরও যদি কোনো প্রোডাক্টিভিটি রিলেটেড কোনো জিনিসপত্র থাকে সেখানেও কিন্তু এরা হেল্প করতে পারে। তো চলো আজকে এই টুলসগুলোকে নিয়ে আমরা ডিটেলে জেনে নিই। কিন্তু তার আগে একটা কথা, যদি তুমি এই চ্যানেলে নতুন হও, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায়। তাহলে চলো আজকে আমরা এই এআই টুলসগুলোকে নিয়ে একটু ব্রিফলি জেনে নিই। তাহলে চলো বন্ধুরা, আমরা এক এক করে বিভিন্ন রকম যে এআই টুলসগুলো আছে সেগুলোকে একটু ভালো করে অ্যানালাইজ করে নিই। প্রথমেই আমরা কথা বলবো নোটবুক 11। এর স্পেশালিটিটা কি একটু বলি। এখানে তুমি যে কোনো রকম ডকুমেন্ট আপলোড করে সেই ডকুমেন্টকে সামারাইজ করতে পারো, তার উপর অডিও সামারি বা পডকাস্টও জেনারেট করতে পারো। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, আমার একটা রিসার্চ পেপার, সেইটাকে আমি এখানে আপলোড করছি। দি অ্যাপ্লিকেবিলিটি অফ মেশিন লার্নিং ইন প্রি-ডায়াবেটিস প্রেডিকশন। তো এটা আমি আপলোড করলাম, এই সোর্সটা আপলোড হয়ে গেছে। প্রথমে দেখো যেটা হবে, এই সোর্সটা এখন আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পরে আমি ফার্স্ট যে কাজটা করব, এই সোর্সটা থেকে মাইন্ড ম্যাপ জেনারেট করব। দেখো দেখা যাচ্ছে এখানে জেনারেট। আচ্ছা, এটা কনভারসেশন জেনারেট করছে। আর আমি যদি চাই, আমি এখানে মাইন্ড ম্যাপ, এই দেখতে পাচ্ছ মাইন্ড ম্যাপ, এই মাইন্ড ম্যাপ জেনারেট হবে। মাইন্ড ম্যাপ জেনারেট হলে কী হবে, দেখো পুরো ডকুমেন্টটা আমি কিভাবে রিড করব সেই জিনিসটা আমি এখানে একটা আইডিয়া পেয়ে যাব। তো দেখো মাইন্ড ম্যাপ জেনারেট হয়ে গেছে। ফার্স্টে এগুলো তো জাস্ট সেকশন। এবার সেকশনটাকে আমি যদি ক্লিক করি, দেখো এইখানে পুরো যে পয়েন্টগুলো, ইন্ট্রোডাকশানে কী পয়েন্টের উপর বেস করে যে লেখাটা হয়েছে, দেখো সেটা এখানে একদম সুন্দর করে সামারাইজ হয়ে গেছে। এবার যে পেপারটা নিয়েছি সেই পেপারের যে অ্যাপ্রোচটা কীভাবে করা হয়েছে সেটাও কিন্তু এখানে লেখা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরকম তুমি প্রত্যেকটা সেকশনকে ছোটো ছোটো করে সামারাইজ করে 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 এখানে দেখতে পাবে। কিন্তু সবথেকে যে মজার ব্যাপারটা হচ্ছে, এখানে একটা কনভারসেশন জেনারেট হচ্ছে, যেটা এর একটা অডিও ওভারভিউ দিচ্ছে। অডিও ওভারভিউটা অবভিয়াসলি 5 থেকে 10 মিনিটের একটা ওভারভিউ হয়তো তোমাকে এখানে দেওয়া হবে। সেইটা ডাউনলোড করলে পরে পেপারটা তুমি আরও অনেক সহজে বুঝতে পারবে। তো এরকম যে একটা এআই টুল আছে, এটা তো অনেকেই জানে না, বাট এটা দারুণ ইউজফুল। যদি তুমি যে কোনো রকম ডকুমেন্টের কথা বলো, বই পড়ার ক্ষেত্রে যাদের বড় বড় বই পড়তে অনেক অসুবিধা হয়, তারা কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করে খুব সহজে সামারাইজ করে কন্টেন্টটাকে রিড করতে পারে। নোটবুক এলএমের পরে সবথেকে ভাইটাল যে এআইটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ফিন্ড মেনলি তোমাকে কোডিংয়ে হেল্প করে। তুমি এখানে যে কোনো রকম তোমার কোডিং রিকোয়ারমেন্ট লেখো, ও একদম স্পেশালাইজড হচ্ছে কোডার। তো তোমার যে কোনো কোডিংয়ের যা রিকোয়ারমেন্ট থাকবে একদম তোমাকে ডিটেলে বলে দেবে কীভাবে কী করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, দেখো তো আমি একটা রিকোয়ারমেন্ট দিলাম, হাউ টু ডেভেলপ অ্যান এপিআই ইন পাইথন। দেখো পুরো কনসেপ্টটাকে তোমাকে একদম সামারাইজ করে দেবে উইথ কোড। পুরো জিনিসটা দেখো খুব সুন্দর একটা ফ্লো জেনারেট করে দিয়েছে এবং কোড। এবার তোমাকে কোড আবার উইথ কমেন্ট দিয়েছে, মানে তুমি যদি ভিএস কোড বা কোথাও এটাকে ইউজ করো, কীরকমভাবে ইউজ করবে পুরো জিনিসটা দেখো সুন্দর করে এক একটা করে লিখে দেওয়া রয়েছে। এমনকি কীভাবে রান করবে, কোথায় অ্যাক্সেস করবে, সুন্দর করে লেখা রয়েছে। তাহলে যে জিনিসটা তুমি আলাদাভাবে মানে কম্পাইল করতে, ডিবাগ করতে এত প্রেশার নেই, সেটা তোমাকে এই করে দিচ্ছে, সুন্দর করে সবটা সামারাইজ করে দিয়ে দিচ্ছে। তো ফিন্ড স্পেশালাইজড হচ্ছে কোডারদের জন্য, যারা কোডিং বা ডেভেলপমেন্ট ফিল্ডে রয়েছে তাদের জন্য একটা দারুণ কাজের জিনিস। ফিন্ডের পরেই যে টুলটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এলিসিট মেনলি অ্যাকাডেমিক রিসার্চার্সদের জন্য তোমার ডিজাইন করা রয়েছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ইউজ অফ মেশিন লার্নিং অ্যান্ড ইন মেন্টাল হেলথ প্রেডিকশন, এটা আমি একটা সার্চ করলাম। আমি দেখতে চাই যে এই রিলেটেড কোনো কাজ হয়েছে কি না। তো এখানে দেখো মোটামুটি প্রত্যেকটা যে পেপার তিনটে পেপার আমাকে দিয়েছে। 3টে না 4টে, বোধহয় 4টে, উপরে 4টে সোর্স লেখা ছিল, আরও অনেকগুলো দিয়েছে, 5টা 6টা দিয়ে দিয়েছে। প্রত্যেকটা পেপার, তাদের সোর্স
এবং প্রত্যেকটার যে অ্যাবস্ট্রাক্ট সামারিটা বেসিক্যালি কি তোমার একদম পেপারটার কি পয়েন্টস, তো কি পয়েন্ট হাইলাইট করে এখানে দিয়ে দিয়েছে। তো যদি আরও সামারাইজ করতে চাও পেপারগুলোকে নামিয়ে অবশ্যই তুমি আরও দেখতে পারো, কিন্তু একটা ছোট্ট ইনফরমেশনের উপর দেখো এখানে সামারি অফ টপ 4 সোর্সেস, এইখানে দেখো পুরো জিনিসটা সুন্দর করে একটা লেখা রয়েছে। তো যদি কোনো এআই রিসার্চ মানে কোনো রিসার্চার এটাকে ইউজ করে, সে যদি মনে করে সার্ভে লিখছে, তাহলে সার্ভে লেখাটা একদম সে এখান থেকেই লিখতে পারবে, মানে খুব সহজে এটা করা যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি দেখো সামারি অফ টপ 4 সোর্সেস, এটাকে ইউজ করে যে কোনো রিসার্চার তারা একদম সার্ভে পেপারটাকে রেডি করে ফেলতে পারে। লিটারেচার রিভিউ লিখতে গেলে আমাদের অনেক দিন সময় লাগতো, মানে 1-2 সপ্তাহ তো লেগেই যেত ভালো ভালো সোর্স বার করতে, কিন্তু সেটাই এলইসি ঠিক 10 মিনিটে করে দিচ্ছে। কি সুন্দর না ব্যাপারটা। চলো আমরা নেক্সট এআই টুলে এবার চেক করতে যাই। এরপরে আসি পোয়ের মানে স্পেশালিটিটা কি দেখো, এখানে অনেকগুলো তুমি মডেলকে দেখতে পাচ্ছ, অফিসিয়াল কী কী বটস রয়েছে, এই অনেকগুলো বটকে তুমি এখানে ফ্রিতে ইউজ করতে পারো। দেখো এখানে GPT-4ও আছে, গ্রক আছে, তোমার এছাড়া ক্লড আছে, জেমিনি আছে, এতগুলো যে মডেল রয়েছে এখানে তুমি এল্লামা মডেলটাও পাবে। এবার ব্যাপারটা হচ্ছে এটাকে তুমি কীভাবে ইউজ করতে পারো, যে কোনো মডেল তুমি নাও ফ্রিতে তুমি এখানে ইউজ করতে পারবে। তো এই মডেলগুলো সবাই কম বেশি ইউজ করেছো, তোমরা নিশ্চয়ই জানো কীভাবে কী ইউজ করতে হয়, কিন্তু তোমাকে হচ্ছে এই সব কটা মডেল ফ্রিতে ইউজ করার ফেসিলিটি দিচ্ছে। তুমি এটা মোটামুটি ধরতে পারো যে তোমার ইউটিলিটি অনুযায়ী তুমি কোন মডেলকে ইউজ করবে তুমি এখান থেকে চুজ করতে পারো, মানে পুরোটাই তোমার চয়েসের উপরে, একটা মেনু ড্রিভেন একটা অ্যাপ্রোচের মতন। নেক্সট যে এআই টুলটার কথা বলবো সেটা হচ্ছে রিক্লেম অ্যাকচুয়ালি মেনলি শিডিউল তৈরি করার কাজে ইউজ হয়। তো তোমার যদি তুমি একটা শিডিউল এখানে বানাও, দেখো আমার এখানে শিডিউল বানানো নেই, আমি বানাতে পারি, বাট মোটামুটি তোমার ডে ওয়াইজ তুমি যে শিডিউল বানাতে চাও, ধরো শিডিউল বানালে এবার সেই শিডিউল অনুযায়ী তুমি কাজ করছো, ধরো মাঝখানে ব্রেক দরকার বা কোনো আর্জেন্ট কোনো কাজের জন্য তোমার ফাঁকা দরকার, সেটা তুমি কীভাবে কভার করতে পারবে সেটা তোমাকে একদম কাস্টমাইজভাবেও প্ল্যান করে দেবে। তো এটা আমি আলাদা করে বানিয়ে দেখাচ্ছি না, বিকজ এটা সবাই ইউজ করবেই এটা বলছি না, সবাই প্ল্যান এরকমভাবে নাও করতে পারে, বাট যারা যারা করো তাদের জন্য এটা কিন্তু খুব ইউটিলিটি টুল। তাহলে এই টুলগুলো মোটামুটি যেগুলো রয়েছে এগুলো 5টা হচ্ছে টপ আন্ডাররেটেড টুল। আন্ডাররেটেড কেন বলছি, কারণ মোস্টলি অনেকেই এদের নাম জানে না, কিন্তু যদি আমরা ইউটিলিটি হিসেবে দেখি এরা টপ মডেলগুলোকেও কিন্তু টেক্কা দিতে পারে। তো অবশ্যই এগুলো একটা আমাদের কনসিডারেশনের জায়গা, এবং সবথেকে বড় কথা এই মডেলগুলো সব ফ্রি, সুতরাং আমরা অবশ্যই এগুলোকে ট্রাই করে দেখতে পারি, এবং অবশ্যই প্রোজ অ্যান্ড কনস থাকবেই, কিন্তু সেগুলোকে অ্যানালাইজ করে আমরা এখানে ফিডব্যাক দিয়ে এগুলোকে ফার্দার আরও বেটার করতে পারি। আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আমরা এই যে টুলসগুলো রয়েছে এদের ডিটেল টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আসবো।